বলেছিল না যে মেয়ে হয়ে যাবে কোনদিন, মেয়ে হয়ে যাবো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছিলাম বৃষ্টি দেখে, ভাবলাম আজকে হয়তো সারাদিন বৃষ্টি পড়বে, বাট তারপরে কাঠফাটা রোদ। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি। আমার আজকে টিউশন 9:30 বেজে গেছে এখন। আজকে আমার 9:30 থেকেই টিউশনটা ছিল। তো যাই হোক, চলো এবার বেরোই, নাহলে লেট হয়ে যাবো। ওকে, সো আমরা এখন চলে এসেছি পড়তে থেকে বাড়ি। জাস্ট 15 মিনিট আগে, জাস্ট 15 মিনিট আগে আমরা বাড়ি আসলাম। আসার পর আমি একটুখানি জাস্ট ফ্রেশ হলাম। এরপর আমি বসবো লাইভে। লাইভটা করে নেওয়ার পর একেবারে সেই কাজটা কমপ্লিট করে নেওয়ার পর তারপরে আমি পড়তে বসবো। আর ও হচ্ছে ঘুমাবে, যেহেতু ও কাল রাতে কিছু ক্লিপস নিয়েছে, তো কালকের ব্লগে চোর মেরে দিল শালা। তো মনে হয় ও কিছু ক্লিপস নিয়েছে, তো কালকে রাতে বাড়ি এসছে 2-2:30 নাগাদ। তো তার জন্য আগের দিন ওর জন্য রাত জেগেছি। তার জন্য ও একটু ঘুমাবে। যাই হোক, ও ঘুমাক আর আমি ততক্ষণে আমার কাজটা করব। তো গাইস, আজ এটা কিন্তু দুপুরবেলা নয়, এটা হচ্ছে সকাল 11টার ক্লিপ, যেটা ডালিয়া এখন বাড়ির দিকে ভাত খেয়ে এসছি। এখানে ওইসে মাংস খাচ্ছি, মাংস। বাড়ি থেকে আমি 9:30টার সময় ভাত খেয়েছি, 9:15-তে। তার জন্য খিদে পেয়ে গেছে নাকি? একটু মাংসর খিদে। হ্যালো, হাই এভরিওয়ান। সো এখন বাজে 1টা আর আমার লাইভ জাস্ট আমি এন্ড করলাম লাইভটাকে। কারণ হচ্ছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলা ভুল, খিদে পেয়ে গেছে। সো তাই ভাবছি যে আমি আজকে আগে একাই খেয়ে নেবো, কেননা শুভ এখন ঘুমাচ্ছে আর ও এখন উঠবেও না। আর ও জাস্ট সকালের খাবার খেয়েছি একটু আগে, তো খাবেও না। তো আমি একা খেয়ে নিই আগে, তারপরে নয় আমি আজকের ভিডিওটা এডিটিংয়ের কিছু কাজ এগিয়ে রাখবো, কিংবা পসিবল হলে আমি পুরো এডিটিংটাই করে নেবো আজকের ব্লগটা। ওকে, সো খেতে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আলু ছাড়া আমি সিরিয়াসলি কিছু ভাবতেই পারি না। আলু আমার প্রথম ভালোবাসা এবং সেই ভালোবাসা খাবারের দিক থেকে। তো যাই হোক, আমি খেয়ে নিই। আর তোমাদের বাড়িতে আজকে সানডে কে কী লাঞ্চ করলে, কে কী দিয়ে, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। চলো খাওয়ার পর কথা বলছি। এখন বাজে 2:33 আর আমার ব্লগ এডিট ডান। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্লগটা আমি সেভ করবো না, কেননা শুভ এখনও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠে ওকে না চেক করিয়ে আমি সেভ করবো না, কেননা আমি একটু টাল পাবলিক আছি। ঠিক আছে, কোথায় কি সাউন্ড কখন কি মিউট করে ফেলি, কোনটা কি দিয়ে ফেলি, একটুখানি এদিক ওদিক হয়ে যায়। কেননা ঠিক বলেছো, যেহেতু এডিটিংটা আমার কাজটা অত পারি না। যাক তোমাদের এত বোর করবো না গো। সেটা তোমাদের দেখায় একজনের সাথে আমি আজকে আবার ফুড কাম করবো। বলেছে 1 ঘন্টা ঘুমাবো, কিন্তু 1 ঘন্টা থেকে 3 ঘন্টা ঘুমানো হয়ে গেল। তাই এটা আমার আর সহ্য হচ্ছে না। কালকের ব্লগেও আমার সাথে আমি যখন লাইভ করছিলাম অনেক উল্টোপাল্টা কিছু বলেছে। কিছু বলতে হবে না, আমি ওকে বলতে পারবো তুই ঝগড়া করিস, তুই ঝগড়ুটে। ঠিক আছে, এইটা হচ্ছে তার রিভেঞ্জ নেওয়ার আসল সুযোগ। দাঁড়াও, একটু রেড কালার পরাই। ওয়েট গাইস, ওয়েট। আই হোপ আমার এই রিভেঞ্জটা তোমাদের খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে। যদি এরকমভাবেই আমাদের সমস্ত ব্লগ তোমাদের ইন্টারেস্টিং লাগে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। তো চলো আমি এখন বসবো হচ্ছে পড়তে। এবার ফাইনালি আমার পড়াটা হলো, সমস্ত কাজ আমি রেডি করে দিয়েছি, পড়বো। তারপরে আবার অনেক কাজ আছে, ভিডিও বানাবো। তো সমস্ত তোমরা দেখতে থাকো। ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করতে হবে। চলো না, আমি কিন্তু শুভ রিয়াকশনটাও ক্যাপচার করবো ও যখন ঘুম থেকে উঠবে। সো
সো এখন বাজে ওয়েট একই 3:13 আর জাস্ট উনি ঘুম থেকে উঠলেন। আমি একটা রিকোয়েস্ট করব, একটু গিয়ে নিজের ফেসটা একটু দেখবে। আমি বলেছি তাই। হাতটা সরাও, ফোনটা সরিয়ে যা খুশি ইচ্ছা করো, দর্শকগণদেরও দেখতে দাও কালকের রিভেঞ্জ। আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। তো তোমরা যেমনটা দেখলে আমি ঘুমোচ্ছিলাম, ডালিয়া কাজ করছিল, আর এখন ডালিয়া ঘুমোবে, আমি কাজ করব, এটাই ডালিয়ার অর্ডার। দেখো তাহলে ডালিয়া কি করছে, দেখো আমি এরকম বললাম তাই উনি হাসছে। এখন উনি সব কিছু গুটিয়ে দিয়ে আমাকে বলে দিয়েছে আমি এতক্ষণ ধরে সব করেছি। কিচ্ছু বলেনি, এটা তোর বিবেক, তোর মনের মধ্যে থেকে বিবেক জাগ্রত হওয়ার কথা। জাগো, তুমি জাগো যে আমি একটা মানুষ এত কি করে কাজ করতে। ঠিক বলেছো। মানে সত্যি এত কি করে কাজ করতে পারি। যাই হোক, এটা খুব ভেঙে দেবো, এটা খুব ভেঙে দেবো। যাই হোক, ও কাজ করেছে, এবার আমার কাজের পালা। ঠিক আছে, কিছু তুমি না, নিজে কেউ এবারে আমাকে ঘুমো ঘুমো, ঘুম মারছি না, ঘুমো ঘুমো, ঘুমে পড়ো। টাটা, আমি খেতে যাচ্ছি। হ্যাঁ, খেতে যাচ্ছি আমি। তো গাইস, সবার খাওয়া গেছে, আমি একা একা খেতে বসছি। এই যে মাংস দিয়ে, ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে তারপর কথা হচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এবার আমি যাব চান করতে। এখন বাজে 3:45, 3:45 সময় আমি চান করতে যাবো। ঠিক আছে, চান টান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক, চান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার আমি এখন দেখছি ভিডিওটা এডিট করতে গিয়ে, মানে ব্লগটা ডালিয়ার কিছু অনেকটা মানে পুরোটাই করে রেখেছে, শুধু আমি একটুখানি দেখে নেবো, দিয়ে আমি ওটা কি বলে সেভে চাপাবো। তো ডালিয়া আমার মানে আমার ভাগের কাজটাও করেছে, তো খুব ভালো লাগলো। তার জন্য দুটো কথাও শুনতে হয়, আবার কথা শোনার পর নিজেই আবার সরি বলতে আসে। তো এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তো কোনো ব্যাপার না ওইসব। তো চলো আমি ওটা রেডি করে ফেলি, দিয়ে আবার শর্ট ভিডিও করতে যাবো। ওকে। कौन है ये लोग, कहां से आते हैं? তুই দিন দিন কিসে পরিণত হচ্ছিস শুভচ্ছি? রাকেশ বলেছিল না যে মেয়ে হয়ে যাবে, কোনদিন ওই মেয়েই হয়ে যাবো। ছি, साले का खोपड़ी तोड़ साले का। तुम हुस्न परी, तुम जाने जहां, तुम सबसे हंसी, तुम सबसे जवां, सौंदर्य। সিরিয়াসলি এরকম ভাই কে করে? আমাকে দূর থেকে বললো, মানে ওই রুম থেকে বললো যে তুই একটা কাজ কর, তুই একটু ক্যামেরাটা ওপেন কর, একটু ব্লগটা শুরু কর। আচ্ছা ঠিক আছে, হয়তো ওর কিছু বক্তব্য আছে। এবার ব্লগটা শুরু করেছি, দেখি ও এই সব করেছে। আমি ছেলেকে ভালোবাসি তো। আমি ওকে জিজ্ঞাসা করছি, ভাই আমি ছেলেকেই ভালোবেসেছিলাম তো, মানে আমি ছেলেকে ভালোবেসেছিলাম তো, মানে এই দেখি একটু খোল দেখি, জামাটা নয়। দেখ আমি ছেলে, এরম সব মন্টিরয়েরও আছে, what do you mean by that? মন্টিরয়েরও আছে। যাই হোক, তো ওটাও আছে। ও তো ছেলে না, ও তো ট্রান্সজেন্ড না। আমি তুই কিভাবে বুঝবি? তোর হাব ভাব কিছুটা ওরকমই, ওই রকম দিকে এগোচ্ছিস তুই। এই দেখ, এইসব জিনিস আমার একদম ভালো লাগে না, এইসব জিনিস আমার একদম অপছন্দ। সিরিয়াসলি বলছি, এইসব জিনিস আমার একদম ভালো লাগে না। ওকে লিপস্টিক লাগিয়ে লাগিয়ে মনে হচ্ছে তুই ওইগুলো
একবার ওই জিনিসগুলোর হয়ে গেছে, মানে ভিতরে একটা কিছু কাজ করছে। আজকের পর থেকে আমি আর এইসব নিয়ে কোনোদিনও প্র্যাঙ্ক করবো না, এইসব সাজগোজ লিপস্টিক নিয়ে। আমি খাও খাও। আমরা রেডি হচ্ছিলাম, তখনই কাকু এলো আর আমরা ফুচকা খাচ্ছি। আচ্ছা তুমি এই যে আমার সেটা আমার সাথে আনা কি হয়েছে? কি হলো? ফুচকাটা আমার ভেঙে চুরে একাকার হয়ে গেল। আচ্ছা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। ওকে, যাই হোক আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। এখন এই যে ও সেটা মেরে চলে এসছে ভিডিও করতে, এই যে স্ট্যান্ড। তো আমরা এখন শর্ট ভিডিও করবো, তাই এসেছি। ও রাগ করেছে তাই তো। তো যাই হোক, চলো ভিডিওটা করে নিই। ভিডিওটা করার পর আবার পড়তে বসবো আমি। উফ ভগবান, আজকে ব্লগের আমি ক্যাপশন দেবো আর থাম্বনেল দেবো। তুমি দেখো 24 ঘন্টা পড়া চ্যালেঞ্জ। বলেন কি? তুমি দেখো, দেখবে তোমরা। আর আমি কি দেবো বলতো? ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। দিব্যি দিব্যি। কদিন পর দেখবি টাকা ঢাকার দেখালাম না। আরে মুখে বললেই তো হয়ে যায় না রে বাবা। মুখে যদি বললে তো হয়ে যেত, তাহলে আমি মুখে মুখে বলতাম ও আমি কোটিপতি, তাহলে আমি কোটিপতি হলাম। কয় টাকা কয় আমার, কয় টাকা কয়। দেখো ওয়েদারটা দেখো খালি আজকে, মানে আজকে শর্ট ভিডিও করার জন্য সেরা ওয়েদার। কি বলো ডালিয়া? আর ওইটাকে দেখাও, তুমি যেটা বলছিলে। ওটা মিলিয়ে গেছে। দেখো ওইখানে এক মেঘগুলো, মেঘগুলো কিরম লাগছিল বলো একটু। শিব ঠাকুরের মতো লাগছিল, এমন ছিল মাথা সেই জটাটা, এই দিক দিয়ে মনে হচ্ছিল যেন সেই ত্রিশূলটা বেরিয়ে আছে, এইখানটা দিয়ে সাপের ওইটা পুরো একদম। তারপরে শিব ঠাকুর সে এরকম করে বসে থাকে না, ওইটা ছিল। ঠিক আছে, পুরো ওরকম, পুরো শিবের মতো ওরকম ছিল। ওই ওই জায়গাটা, ওই মেঘটা, তাই না বলো? কি দারুণ লাগছে, মানে দারুণ ভিডিও আসছে আজকে। কোনো কিছু এমনি খাবার কিছু জুটিনি, ওই লাড্ডু সোনপাপড়ি খেতে হচ্ছে কাজের ফাঁকে। ডালিয়ার মোটামুটি অলমোস্ট ব্যাগ গোছানো ডান তো ডালিয়া, মানে এত আমরা ভাবি তাড়াতাড়ি হবে, কিন্তু আসলে কাজগুলো আমাদের টাইম সাপেক্ষ কাজ। ওরমভাবে আমরা বলতে পারবো না যে আজকে এই তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না ডালিয়া বলো? তো আজকেও লেট হয়ে গেছে। ডালিয়া 6টায় বাড়ি যাওয়ার কথা ছিল, এখন বাজে হচ্ছে 8:15-20। কিছু করার নেই, এইগুলো ইম্পর্টেন্ট কাজ। ওই দেখো ওই তলায় রাখা আছে, ওই দেখো। ওটা নেবে না শিওর? রাত্রিবেলা ফাইনাল কথা বলে নিও দীপের সাথে, ঠিক আছে? ব্যাগ গোছানো ডান। হ্যাঁ আমি নিয়ে যাবো। আর কিছু এখানে বলে দাও। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে তা বলতে পারবো না, আই হোপ ভালোই হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কি যে বলছো তোমরা, সাবস্ক্রাইব করো। অসম ব্লগ হয়ে চ্যানেলে। বেসিক্যালি আমার ধ্যানটা কোন দিকে ছিল জানো? একবার ছাড়া হয়েছিল, এই দেখো। গরিব মানুষের ছেঁড়া জামা হতেই পারে। ও আজ গরিব বলে ছেঁড়া জামা পরছো, এইরকম ক্যাপশন দেবো আমরা। যাই হোক, তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে আবার যাবো হচ্ছে আমরা কলকাতা। আবার একটা আউটডোর ব্লগ হবে। আই হোপ তোমাদের আউটডোর ব্লগগুলো, কারণ কাজের মধ্যে যাই তো বুঝতেই পারছো, ওই যতক্ষণ যাচ্ছি ভালো ক্লিপ, আর আসার ক্লিপও নিতে পারি না। আর ওখানে কারণ ওই সব থেকে প্রবলেম করে ব্যান্ডেল স্টেশনটা, আবার এখন ট্রেনেরও অনেক সমস্যা করতে যায় না, কি হবে। যাই হোক চলো আজকে কালকে বলবো। ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ থেকে টাটা। ওকে।